এর আগে তোমাদেরকে আমি 182 পৃষ্ঠা অব্দি শিখিয়েছিলাম, আজ শুরু হবে 183 থেকে। নিজেরা বিভিন্ন চিত্রলেখ থেকে তথ্য খুঁজে পাই কিনা দেখে। নিচের চিত্রলেখ আমাদের স্কুলের 2011 সালের বার্ষিক পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গণিতে পাশের সংখ্যা দেখাচ্ছে। ঠিক আছে, মানে অঙ্কে যে কজন পাস করেছে সেটা দেখাচ্ছে। সেখানে একটা চিহ্ন আছে, এরকম একটা গোল, তার মধ্যে কাটা চিহ্ন। এটা সমান সমান হলো 10। ঠিক আছে, এটার মান হলো 10। তাহলে প্রথম শ্রেণীতে এরকম পেয়েছে 3টি গোল আছে, দ্বিতীয় শ্রেণীতে 3টি আর একটা অর্ধেক আছে, তৃতীয় শ্রেণীতে আছে 2টো পূর্ণ একটা অর্ধেক, চতুর্থ শ্রেণীতে 3টি পূর্ণ আছে, আর পঞ্চম শ্রেণীতে আছে 4টে। ঠিক আছে, তারপরে প্রশ্ন কি আছে, উপরের চিত্রলেখ থেকে উত্তর খুঁজি। তাহলে উপরের চিত্রলেখ থেকে যদি উত্তর খুঁজতে বলে, এখানে কি বলছি, কয়েকটা কয়েকটা বলছে কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে বেশি পাস করে যায়। তাহলে এখানে উত্তর হবে পঞ্চম শ্রেণী। পঞ্চম শ্রেণী। তাহলে কতজন চেয়েছে সেটা তো চাইনি, কতজন পাস করেছে সেটা চাইনি, তবু আমরা এখানে লিখে দেবো 10 × 4, 4টি ঘর আছে, সমান সমান 40 জন পাস করেছে। ঠিক আছে, তারপরে কয়েকটা প্রশ্ন কি করেছে, কোন শ্রেণীর ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে কম পাস করেছে। সবচেয়ে কম পাস করেছে তৃতীয় শ্রেণী, 25 জন। ঠিক আছে, কতজন, 2 × 10 যোগ 10/2, মানে অর্ধেক আছে, সমান সমান 20 যোগ 5 সমান সমান 25 জন। ঠিক আছে, তারপরে গয়েরটা কি উত্তর চাইছে, দ্বিতীয় শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে পাস করেছে দ্বিতীয় শ্রেণীতে। তাহলে দ্বিতীয় শ্রেণীতে দেখো 3টি পূর্ণ আছে, একটা অর্ধেক আছে, তাহলে দ্বিতীয় শ্রেণীতে পাস করেছে কত হবে, 30 আর 5 35 জন হবে। 35 জন। ঠিক আছে, তাহলে একটা হয়ে গেল। দুইটা কি বলছে, কৃষ্ণনগরের একজন মৃৎশিল্পীর, মৃৎ মানে যারা মাটির জিনিসপত্র বানায় তাদের মৃৎশিল্প বলা হয়, একটি সপ্তাহে প্রতিদিনে মাটির পুতুল তৈরির সংখ্যা নিচে চিত্রলেখে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে এর মান সমান সমান হলো 20। ঠিক আছে, এর মান হলো 20টি। তাহলে সোমবারে দেখো 5টা আছে, মঙ্গলবারে 6টা আছে, বুধবারে 4টে আছে, বৃহস্পতিবারে 3 6 7টা আছে, শুক্রবারে 4টি আর একটা অর্ধেক আছে, তারপরে শনিবারে 3টি অর্ধেক আছে, রবিবারে 5টা পূর্ণ আছে, একটা অর্ধেক আছে। অর্ধেক মানে কি জানবো, অর্ধেক মানে হচ্ছে ওই 20-র অর্ধেক 10 হবে। ঠিক আছে, তাহলে এবার এখানে প্রশ্ন করেছে, প্রশ্নগুলো কি, রবিবার কতগুলি মাটির পুতুল তৈরি করেছে, ক, শুক্রবারে কতগুলি পুতুল তৈরি করেছেন, আর রবিবারে শুক্রবারের তুলনায় কত বেশি পুতুল তৈরি করেছে। ঠিক আছে, তাহলে আমরা রবিবারে কতগুলি মাটির পুতুল তৈরি করেছে দেখতে পাচ্ছি। তাহলে কয়েকটা দেখো, তাহলে একটা মানে হচ্ছে 20, তাহলে 5 × 20, আর একটা অর্ধেক আছে যোগ 20/2, কোনো জিনিসের অর্ধেক বললে তাকে 2 দিয়ে ভাগ হয়, তাহলে সমান সমান কত হলো, 5 × 100, 20কে ভাগ করলে 10 হবে, তাহলে সমান সমান 110টি। তাহলে এখানে উত্তর কি হলো, 110টি পুতুল তৈরি করেছেন। ঠিক আছে, তারপরে ক্ষয়টাকে বলছি, শুক্রবার কতগুলি মাটির পুতুল তৈরি করেছে। শুক্রবার এটা দেখো 4টি পূর্ণ আছে, একটা আধা আছে, তাহলে 4 × 20 যোগ 20/2, তাহলে সমান সমান কত হবে, 4 × 80 যোগ 2 দিয়ে ভাগ করলে 10, তাহলে সমান সমান 90টি। তাহলে উত্তর হবে 90টি মাটির পুতুল তৈরি করেছে। তারপরে গয়েরটা কি বলছে, রবিবারে শুক্রবারের তুলনায় কতগুলি বেশি পুতুল তৈরি করেছে। তাহলে রবিবারে শুক্রবারের তুলনায় কতটা বেশি করেছে, এটার বিয়োগ করতে হবে। রবিবারে কতবার হইলো, রবিবারে 110 বার হয়েছে, ওটা বিয়োগ করে দেবো 90 থেকে। তাহলে রবিবারের পুতুল তৈরি
এখানে লিখতে হবে রবিবারের পুতুল তৈরি কটা, 110টা। আর এখানে লিখতে হবে শুক্রবার কত, 90টা। তাহলে বিয়োগ করে দিলে কত হবে, 20টা হয়ে যাবে। তাহলে 20টি বেশি পুতুল তৈরি করেছে, এখানে উত্তর লিখতে হবে। তারপরে ঘ কি বলছে, কবে সবচেয়ে বেশি সংখ্যক পুতুল তৈরি করেছে, বৃহস্পতিবার। তাহলে এখানে তো আমাদের কটা চাইছে সেটা লিখতে বলেনি, তাহলে 1 2 3 4 5 6 7টা, বৃহস্পতিবার সব থেকে বেশি তৈরি করেছে। ঠিক আছে। তারপরে ইঙ্গরটা কি বলছে, কবে সবচেয়ে কম সংখ্যক পুতুল তৈরি করেছে। সবচেয়ে কম দেখো এখানে দেখতে পাচ্ছি শনিবারে, শনিবারে মাত্র 65টা করেছে। তাহলে এখানে লেখো শনিবারে। এবার 3 নম্বর এটা কি বলছে, 3 নম্বর এটা বলছে আমাদের স্কুলে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করা হবে। প্রথম 5 দিনে বাগানে বৃক্ষরোপণ হবে ও সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান হবে। প্রথম 5 দিনে কতগুলি বৃক্ষরোপণ করা হলো তাদের চিত্রে নিচে দেওয়া হলো। ঠিক আছে। একটা গাছ সমান সমান কত হচ্ছে, 8। ঠিক আছে, একটা গাছ সমান সমান 8। তাহলে সোমবারে কটা আছে, 2 4 6টা, 6টা গাছ, মানে 6কে 8 দিয়ে গুণ করতে হবে। 6 8 48। মঙ্গলবারে 5টা আছে, 5 8 40। বুধবারে 4টে আছে, 4 8 32। বৃহস্পতিবার 2টো পূর্ণ আছে, একটা হাফ আছে। তাহলে 8 2 16 আর 4 20টা। শুক্রবারে 2 4 5টা পূর্ণ আছে, একটা অর্ধেক আছে। তাহলে 5 8 40, 40 আর 4 44টা। ঠিক আছে। তাহলে এবার এখানে প্রশ্ন করেছে ক খ গ, 4টি প্রশ্ন করেছে। কবে সবচেয়ে বেশি গাছ লাগানো হয়েছে, সবচেয়ে বেশি গাছ লাগানো হয়েছে সোমবারে। তারপরে কবে সবচেয়ে কম গাছ লাগানো হয়েছিল, সেদিন কতগুলি গাছ লাগানো হয়েছিল। সবচেয়ে কম গাছ লাগানো হয়েছে বৃহস্পতিবার, একটা। বৃহস্পতিবার কত গাছ লাগানো হয়েছিল, তাহলে 2টো গাছ, মানে 8 × 2, 2 যোগ একটা অর্ধেক গাছ আছে, তাহলে 8/2। তাহলে সমান সমান 16 যোগ 4 সমান সমান 20টি। ঠিক আছে, 20টি গাছ লাগানো হয়েছিল। বোঝা গেল। তারপরে কি বলছি, শুক্রবার কতগুলি গাছ লাগানো হয়েছিল। শুক্রবারে দেখো 2 4 5 আর একটা অর্ধেক আছে। তাহলে 5 × 8 যোগ 8/2। তাহলে 5 8 40 যোগ 4 সমান সমান 44টি গাছ লাগানো হয়েছিল। ঠিক আছে। তারপরে ঘরটা কি বলছে, মঙ্গলবার ও বুধবারের মধ্যে কবে বেশি গাছ লাগানো হয়েছিল, কত বেশি গাছ লাগানো হয়েছিল। তাহলে এবারে মঙ্গলবারে কত হয়েছিল সেটা বার করবো। তাহলে মঙ্গলবারে 2 4 5টা। তাহলে এখানে ঘরটা লিখবো, মঙ্গলবার কত হয়েছিল, 8 × 5 সমান সমান 40টি। তারপরে কি চেয়েছে, বুধবার, বুধবারে 4টে। তাহলে দুজনের বিয়োগ করে দাও, তাহলে কত বেশি হয়েছে, বার হয়ে যাবে। 40 থেকে 32 বাদ দিলে কত হচ্ছে, 8। তাহলে বেশি লাগানো হয়েছিল কটি, 8টি। 4 নম্বরে কি বলছে, আসামে কোনো এক চা তৈরি কারখানায় কোনো এক সপ্তাহে প্রতিদিন চায়ের প্যাকেট তৈরির সংখ্যা চিত্র লিখে নিচে দেওয়া হলো। তাহলে একটা প্যাকেট আছে, একটা প্যাকেট সমান সমান হচ্ছে 100টি। তাহলে প্রথমে সোমবারে কটা চা প্যাকেট আছে, 1 2 3 4 5 6 7 8টা। মঙ্গলবারে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। বুধবারে কটা আছে, 10টা। বৃহস্পতিবারে কটা আছে, 8:30টা। শুক্রবারে 7:30টা। শনিবারে হচ্ছে 11টা। রবিবারে কটা হচ্ছে, 7টা। ঠিক আছে। তাহলে এক একটা প্যাকেট সমান সমান 100।
তাহলে এখানে উত্তর কি কি চেয়েছে তোমাদের সাথে? 4টি উত্তর চেয়েছে। কবে সবচেয়ে বেশি চা প্যাকেট তৈরি হয়েছে? তাহলে আগে এটা দেখে নাও। একটা প্যাকেট সমান সমান হচ্ছে 100টা, ঠিক আছে? তাহলে সোমবারে প্যাকেট তো সব গুনে দিলাম তোমাদের। তাহলে কবে সবচেয়ে বেশি চা প্যাকেট তৈরি হয়েছে? শনিবার। তাহলে কয়ের উত্তরটা হবে শনিবার, ঠিক আছে। তারপরে কবে সবচেয়ে কম চা তৈরি হয়েছে? সবচেয়ে কম চা তৈরি হয়েছে রবিবারে। সবচেয়ে কম চা হয়েছে রবিবার। তারপরে বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে কবে বেশি এবং কত বেশি প্যাকেট চা তৈরি হয়েছে? তাই বৃহস্পতিবারে আমরা আগে বার করে নিই কত হয়েছে। 8টা, 8:30। বৃহস্পতিবার কটা তৈরি হয়েছে? 8:30। তাহলে 8 গুণিত 100 যোগ 100 ভাগ 2, তাহলে সমান সমান 800 যোগ 50। তাহলে কত হলো? 850। আর শুক্রবারে কত হয়েছে? শুক্রবারে তৈরি হয়েছে কত দেখো, 7 প্যাকেট আর হাফ প্যাকেট। তাহলে 7 × 100 যোগ 100 ভাগ 2, হাফ বললে 2 দিয়ে ভাগ, তাহলে সমান সমান 700 যোগ 50 সমান সমান 750। তাহলে এবারে দুজনের বিয়োগ করে দিলে উত্তর বার হয়ে যাবে। 850 বিয়োগ 750, তাহলে 100 হবে। কত বেশি চা প্যাকেট তৈরি হয়েছে? তাহলে এখানে উত্তর হবে 100 প্যাকেট চা বেশি তৈরি হয়েছে। তারপরে কি বলছি, কবে কবে সমান চায়ের প্যাকেট তৈরি হয়েছে? সমান চার প্যাকেট তৈরি হয়েছে কবে কবে? সোমবার আর মঙ্গলবার দুজনে 800 প্যাকেট তৈরি হয়েছে। তাহলে এখানে উত্তর কি লিখবো? সোমবার আর মঙ্গলবার। সোমবার ও মঙ্গলবার সমান চা প্যাকেট তৈরি হয়েছে, হয়ে গেল। আমাদের স্কুলের নাম বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়, এটি মেদিনীপুর জেলার বীরসংঘ গ্রামে অবস্থিত। এবারে শীতের ছুটিতে আমরা একটু বনভোজের ব্যবস্থা করছি। আমরা ঠিক করছি সেখানে গিয়ে ফাঁকা মাঠে বসে চারিদিকে দৃশ্য থেকে যেমন খুশি আঁকবো, পরে সেগুলো প্রদর্শনী আয়োজন করব। ঠিক আছে। তাহলে প্রথম শ্রেণী বনভোজনের উপস্থিত ছাত্রের সংখ্যা: প্রথম শ্রেণীতে 32, তৃতীয় শ্রেণীতে 25, তৃতীয় শ্রেণীতে 30, চতুর্থ শ্রেণীতে 28, পঞ্চম শ্রেণীতে 36 জন। তাহলে এখানে একটা চিত্র দেওয়া আছে, গাছ সমান সমান 5 আর তীর সমান সমান 4। তাহলে এখানে 32 আছে, তাহলে 4 8 32 হবে, 8টা তীর বসবে। আর এখানে সংখ্যা কোনো দেখতে হবে আর 30 মান দেখতে হবে, ঠিক আছে। তাহলে 4 দিয়ে ভাগ করা যায় এমন কোন কোন সংখ্যা আছে? 32কে 4 দিয়ে ভাগ করা যাবে, 28কে 4 দিয়ে ভাগ করা যাবে, 36কে 4 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এগুলো সব তীর বসবে। আর 5 দিয়ে ভাগ করা যাবে কাকে? 25কে ভাগ করা যাবে, 30কে ভাগ করা যাবে। তাহলে এগুলো 5টা গাছ বসবে। তাহলে 5 5 25, 5 6 30, ওখানে 6টা, ওখানে 5টা। আর 32 হলে 4 8 32, 28 হলে 4 7 28, 36 হলে 4 9 36। তাহলে হয়ে গেল অঙ্কগুলো। তাহলে এখানে ওই তীর চিহ্ন আর গাছ বসিয়ে দেওয়া, খুবই সহজ ব্যাপার। তারপরে দেখো 2 নম্বরটা কি বলছে, আমাদের পাড়ায় হরিদের একটা ছোটদের জামা কাপড় বিক্রির দোকান আছে। হরিদের এক সপ্তাহে জামা কাপড় বিক্রির তালিকা দিলাম। সোমবারে 56, মঙ্গলবারে 60, বুধবারে 33, বৃহস্পতিবারে 51, শুক্রবারে 48, শনিবারে 35, রবিবারে 38। তাহলে একটা ছবি দেওয়া আছে, সেই ছবির মান হলো 10টা জামা। তাহলে এখানে আমরা কিভাবে ধরবো এটা একটু বুঝে নাও, তাহলে সব অঙ্কগুলো করতে পারবো, ঠিক আছে। এই একটা দেখে নাও, তারপর বাদ বাকি সব কটা নিজে নিজে করতে পারবা, একদম সহজ অঙ্ক। এই ধরো, এইটা হচ্ছে, এটা সমান সমান হলো 10, ঠিক আছে। এটার মান হলো 10। তাহলে এখানে যদি 48 থাকে, 48 থাকে, 51 থাকে, 35 থাকে, তাহলে এর মানে ছবি কিভাবে আঁকবো আমরা? যদি 38 থাকে, তাহলে এর ছবিটা আমরা কিভাবে আঁকবো? ছবিটা আঁকবো এইভাবে, 48 মানে 50-এর কাছাকাছি। তার মানে 5টা নিতে হবে, এর মান 10, 5 10 50 হবে। তাহলে 50-এর কাছাকাছি নিতে হবে। তাহলে এখানে এই ছবি নিতে হবে গুণ 5টা। এখানে 51 আছে, এও 50-এর কাছাকাছি। তাহলে 48, 49, 50, 51, 52, 53 পর্যন্ত 5 পর্যন্ত নিতে হবে, ঠিক আছে। তারপর 54, 55,
56 যদি থাকে তখন 5.5টা করে দেবা, তাহলে এরও 5টা হবে। এ 35টা আছে, এ দেখো 3টি নেবা এই ছবি, আর একটা অর্ধেক নেবা, ঠিক আছে? তাহলে হয়ে যাবে 35টা। 38টা আছে, তার মানে 4টি নেবা, 40-এর কাছাকাছি। বুঝতে পারলে? যদি 40-এর কাছাকাছি হয় 38, 39 বা 50-এর কাছাকাছি হয় 48, 49, তবে সে চারই সংখ্যা নেবা, 40 ধরে নেবা। আর যদি 43, 44, 45, 46 হয় তাহলে 4.5টি ধরে নেবা। আর যদি 47, 48, 49, 51, 52 পর্যন্ত থাকে তাদেরও 5টা পর্যন্ত ধরে নেবা। এটাই হচ্ছে বিষয়, এটা হচ্ছে বোঝার বিষয়। তাহলে এইভাবে বাদ বাকিগুলো সব করতে পারবা, ঠিক আছে? চিত্রলেখ যে কটা আছে সবগুলো নিজে নিজে করতে পারবে। এবার আমি একদম লাস্টেরটা করে দিচ্ছি, দেখো। এক, পুস্তক বিক্রেতা সপ্তাহে 6 দিনে বই বিক্রির সংখ্যার তালিকা নিচে দেওয়া আছে। 10টি বইয়ের জন্য এই চিত্র ব্যবহার করে নিচের তালিকাগুলো চিত্রলেখ তৈরি করে। তাহলে সোমবারে 65, মঙ্গলবারে 46, বুধবারে 32, বৃহস্পতিবার 50, শুক্রবার 48, শনিবার 54, ঠিক আছে? 3-এটা দেখো, তাহলে এই একটা ছবি দেওয়া আছে, এর মান হলো 10, ঠিক আছে? তাহলে 65 এ কটা ছবি আঁকবো? সোমবারে দেখো 65টা আছে, 65-র জন্য কটা ছবি আঁকতে হবে? তাহলে এখানে 6.5টা আঁকতে হবে। তাহলে এই ছবি আঁকতে হবে 6টা। আমি আঁকছি না, এখানে তোমাদের বোঝানোর জন্য করছি। তাহলে 6টা এই ছবি আঁকবা, যোগ অর্ধেক এই ছবি আঁকবা, অর্ধেক, ঠিক আছে? একটা অর্ধেক আঁকবা, তাহলে হয়ে যাবে 65টা, ঠিক আছে? 6×10 = 60, আর অর্ধেক মানে 5, 65টা। তারপর আছে 46টা, 46টা আছে কি মঙ্গলবারে। তাহলে এর জন্য কি করবা? এর জন্য 4টে এই ছবি নেবা, মূলত 4টে। আমি এখানে আঁকছি না 4টে, যে 4টে আঁকতে হবে তার জন্য গুণ দিয়েছি। এরকম ছবি 4টে আঁকবা, আর যোগ একটা অর্ধেক আঁকবা, ঠিক আছে? তারপরে বুধবারে 32টা, 32টার জন্য 3টে আঁকলেই হবে, দুটো দুটো পর্যন্ত আঁকবা না। 31, 32 যদি থাকে তাহলে তবুও 3টে আঁকবা। যদি 29 থাকতো, 28 থাকতো, তবুও 3টে আঁকতাম। 31, 32 আছে, তবুও 3টে আঁকবো, ঠিক আছে? মানে কাছাকাছি সংখ্যা নিতে হবে, 30-এর কাছাকাছি সংখ্যা নিতে হবে, ইন্টু 3, ঠিক আছে? তারপরে বৃহস্পতিবার 50টা, 10 যদি মান হয় তাহলে সহজ ব্যাপার, 50টার জন্য 5টা আঁকবা, প্রতিটার মান হচ্ছে 10 করে, 5টা আঁকবা। তারপর আছে 48টা, তাহলে আমি কি বললাম? যদি 48, 49, 51, 52 হয় তবুও 5টায় আঁকতাম। তাহলে এখানে 48 আছে, তাহলে এর জন্য 5টা আঁকবা, ঠিক আছে? তারপর শনিবারে 54, 54-র জন্য কটা আঁকবো? 5টা পূর্ণ আঁকবা, 55-র কাছাকাছি করার চেষ্টা করবে একে। তাহলে 5টা পূর্ণ যোগ একটা হাফ, ঠিক আছে? তাহলে 50, 55 কাছাকাছি হয়ে গেল। তাহলে এবার এখানে কি বলেছে? চিত্রলেখ থেকে মঙ্গল, বুধ ও শুক্রের জন্য কতগুলি ছবি নেব? মঙ্গলবারের জন্য, মঙ্গলবারে 46টা আছে, তাহলে এই যে 4টের হাফটা এই কটা ছবি নেব, ঠিক আছে? এটা হয়ে গেল উত্তর। তারপরে বলছে বুধবার, বুধবারের জন্য কটা নেবো? 32টা আছে, যখন 3টে নেবো ছবি, ঠিক আছে? এটা বুধবারের হয়ে গেল। তারপর উত্তর গেছে শুক্রবার, শুক্রবারের জন্য 48টা আছে, 5টা, ঠিক আছে? দেখো এটা উত্তর, ঠিক আছে? তাহলে হয়ে গেল। তারপরে বলছে 6টি বইয়ের জন্য ত্রিভুজ চিহ্ন ব্যবহার করে উপরের তালিকায় একটা চিত্রলেখ তৈরি করে, ঠিক আছে? এই তালিকায় ত্রিভুজ আঁকতে হবে। এই একটা ত্রিভুজ, এর মান হলো 6, ঠিক আছে? এবারে 6 দিয়ে তৈরি করতে হবে এর চিত্র। এর পাশে আমি করে দিচ্ছি, দেখো। এর পাশে 65 আছে, তাহলে এ 6, 6, 11, 66, তাহলে 11টা নেবো ত্রিভুজ। তাহলে 11টা ত্রিভুজ এঁকে দেওয়া হয়ে যাবে, 6, 11, 66, 65-র কাছাকাছি। এ 46 আছে, আর এ হচ্ছে 6, 6, 8 × 48, ঠিক আছে?
ছয় আটকে 48, তাহলে 8টা ত্রিভুজ নেবা, 2 কম থাকছে, 8টা ত্রিভুজ এঁকে দেবা। তাহলে এ হচ্ছে 32, এ হচ্ছে 6, 5 6 30, 32, তাহলে 5টা ত্রিভুজ আঁকবো এখানে, 5টা ত্রিভুজ আঁকবা। এ হচ্ছে 50, এ হচ্ছে 6, তাহলে 6 8কে 48, এর জন্য 8টা আঁকবা। এ আছে 48, এর জন্য 8টা আঁকবা ত্রিভুজ। আর এ 54 আছে, 6 9 54, 9টা ত্রিভুজ আঁকবা। হয়ে গেল, ত্রিভুজ এঁকে দেবো। আমি তো আঁকলাম না, কটা করে আঁকবো সেটা তোমাদের এখানে পাশে দেখিয়ে দিলাম। তাহলে হয়ে গেল 188 পেজ। বুঝতে পারলে? তাহলে আজকে এই পর্যন্ত থাক, এরপরে শেখাবো ঘনবস্তু।